নমস্কার, আমি সুপর্ণা পাল। মা সরস্বতীর মর্তধামে আসার পূর্ব মুহূর্তের যে চিত্র সেটি আমি অঙ্কন করার চেষ্টা করেছি। আজকে 2nd ফেব্রুয়ারি আমার ড্রয়িং ক্লাস ছিল, তো আমি আমার স্টুডেন্টদেরকে এই ছবিটাই শিখিয়েছি, কিন্তু তখন আমার ভিডিও করা হয়নি। সম্পূর্ণ ছবিটা কমপ্লিট করার পরে আমি ভিডিও করেছিলাম, তবে আমার ইচ্ছে ছিল যে এই চিত্রটার টিউটোরিয়াল করার, যাতে আমার স্টুডেন্টগুলোরও অনেক সুবিধা হয় এবং যারা এ ধরনের ছবি আঁকতে পছন্দ করো তাদের ক্ষেত্রেও যেন সুবিধা হয়। তো তোমাদের সকলের সুবিধার্থেই আমি এই টিউটোরিয়ালটা করার চেষ্টা করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা সরস্বতী শাড়ি পরছে। কার কাছে পড়ছে না, মাতা পার্বতীর কাছে। তো মাতা পার্বতীকে আমি এঁকে নিচ্ছি। তো আমি এখানে দুটো ফিগার আঁকার চেষ্টা করেছি। তো মাতা পার্বতী মা সরস্বতীকে তৈরি করে দিচ্ছে মর্তধামে আসার জন্য। তো এখানে থিমটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি। তো যখনই দেখেছি তখনই আমি ভেবেছি যে আমার স্টুডেন্টগুলোকে এই ছবিটাই আমি আঁকাবো। তো ওরাও ভীষণ এক্সাইটেড ছিল ছবিটা আঁকার জন্য। ওরা ভালো এঁকেছেও, এবং ওদের ফিগার সেরকম আঁকা হয়নি, তাই আমি ওদেরকে অনেকটাই টাস্ক দিয়েছি। ওরা বাড়িতে কাজটা করলে আমি আশা করছি যে ওরা অনেকটাই রিকভারি করতে পারবে। তো এখানে আমি দুটো ফিগার এঁকে নিয়েছি, তারপর মা সরস্বতীর পাটাও এঁকে নিচ্ছি। তারপরে যেটা হবে, মা সরস্বতীর বাহন হাঁস, সেটাকেও আমি তুলে ধরেছি এখানে। হাঁসটা আমার খুবই পছন্দ হয়েছিল, যদিও আঁকতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ একদিকে ভিডিও বানানো আর একদিকে আঁকা খুবই ডিফিকাল্ট একটা কাজ। তবুও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, আমার ক্ষেত্রে পসিবল হয়েছে, আমি চেষ্টা করেছি। তারপর এখানে আমার যেহেতু ফোনে স্টোরেজ বেশি ছিল না, তাই কিছুটা জিনিস আমি স্কিপ করে গেছি। সেগুলোর ভিডিওটা আমি নিতে পারিনি, তবে ছবিতে তোমরা দেখতে পারবে। ছবি দেখেও তোমরা তুলতে পারবে, যারা আঁকা জানো, যারা আঁকা শিখেছো, তারা ইজিলি ওটা ক্যাপচার করতে পারবে। তো এখানে আমি একটু আলপনা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর এখানে দেওয়ালটা তৈরি করে নিচ্ছি। দেওয়াল তৈরি হওয়ার পরে আমি এখানে টেবিল বানাবো। টেবিলটা রাখা আছে। টেবিলের আগে আমি একটা চেয়ার দেব। চেয়ারটা এঁকে নিচ্ছি। চেয়ারটা আঁকা হয়ে গেলে আমি টেবিলটা আঁকবো। তো টেবিলের ওপরে অনেকগুলো বই, খাতা, পেন্সিল, পেন এসব রাখা আছে। তো তারপরে টেবিলটা হয়ে যাওয়ার পরে আমি একটা জানালা করব। ওই জানালাটা খোলা জানালা হবে। তো ওই জানালার ফাঁক দিয়ে গাছের কিছু পাতা দেখা যাবে। তো সেটা আমি করেছি, কিন্তু অফ ক্যামেরায় করেছি। সম্পূর্ণ হয়ে গেলে তোমরা দেখতে পারবে, আর খুবই ইজি, তাই তোমাদের এখানটা কোনো অসুবিধা হবে না। আর আঁকাটাতেও আমার ভীষণই সুন্দর লেগেছে। এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ক্যালেন্ডারও আছে। ক্যালেন্ডারটাতে আমি খুব ইজি একটা সিনারি এঁকেছি। আর এদিকে বামা তবলা আর তানপুরা আঁকা আছে। তো সেগুলোও খুব সুন্দরভাবে সহজভাবে করা আছে। তোমরা চেষ্টা করলে সবটাই পারবে। ভীষণ সুন্দর একটা ছবি। যে আর্টিস্ট এঁকেছেন তিনি মানে প্রচণ্ড গুণী মানুষ, এত সুন্দর তার থিঙ্কার, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ছবিটা কেমন হয়েছে তোমরা জানিও। আমি শুধুমাত্র স্কেচটা আজকে আপলোড করেছি, আগামী দিনে আমার কালার করে এই ড্রয়িংটা আপলোড করার ইচ্ছা আছে।
তো তোমাদের মতামত আমি জানবো, তারপর আমি কালার করে ছবিটা দেব। ধন্যবাদ।